সম্মানিত আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র সৃষ্টি জগতের মালিক একমাত্র আল্লাহ। তিনি রব্বুল আলামিন, অর্থাৎ বিশ্বজগতের তিনি প্রতিপালক। আমরা সবাই তিনার উপর নির্ভরশীল। কিছু মানুষ ব্যতীত সকল সৃষ্টি জীব তিনাকে সেজদা করে। যেমন সূরা রহমান আয়াত নম্বর 6, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। এর অর্থ হলো নক্ষত্র ও বৃক্ষলতা এরা সবাই আল্লাহকে সেজদা করে। নক্ষত্র সে তো আকাশেই বিরাজমান। কখনো কি আমরা দেখেছি যে নক্ষত্র জমিনে এসে সে মাথা নত করে আল্লাহকে সেজদা করে? অবশ্যই সেজদা করে। আল্লাহ যখন বলেছেন সেটা মিথ্যা নয়। তবে আমরা যেটা মনে করি সিজদা যে ভাব, সেটা কিন্তু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবকেও বলেছেন যে এরা আমার সেজদা করে। এমনকি জড় পদার্থ যারা আছে তারাও আমাকে সেজদা করে। আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা হয়ে যাবে, কারণ আল্লাহ যে বলেছে এরা আমার সিজদা করে, তাহলে এটা আমাদের মেনে নিতে হবে। কারণ মাথা নত করার নাম যদি সিজদা হতো, তাহলে ওই আকাশে নক্ষত্রমণ্ডলীরা এসে জমিনে মাথা নত করতো। চন্দ্র সে জমিনে এসে মাথা নত করতো, সূর্য সে জমিনে এসে মাথা নত করতো, কিন্তু তা তো করে না, কেউ দেখেও নাই। তাহলে আল্লাহ বলছে যে এরা আমার সিজদা করে, তা সিজদার নাম মাথা নত করা নয়। জমিনে যে মাথা নত করিস সেটা সিজদা হবে, সেটা আদর্শ নয়। তরুলতা, বৃক্ষ, পশু পক্ষী সবাই আল্লাহকে সিজদা করে। তাহলে একটা তাল গাছ, একটা নারকেল গাছ, একটা খাজুর গাছ, একটা কলা গাছ, একটা ইউক্যালিপটাস গাছ ইত্যাদি, এদের মাথাগুলো সব তো উপর দিয়েই থাকে, জমিনের নিচের দিকে থাকে না। আর কখনো ওদের মাথাগুলো আমরা দেখি নাই যে জমিনে ঝুঁকে পড়েছে, একবারও না। তাহলে গাছপালা কীভাবে আল্লাহকে সিজদা করে? আল্লাহ যখন বলেছেন এরা আমাকে সিজদা করে, কথাটা মিথ্যা নয়। তাহলে সিজদার প্রকারভঙ্গি আলাদা হবে। সেজদা সিজদা, মানুষ সিজদা, পশু পক্ষী সিজদা, গাছপালা সিজদা, জীবজন্তু সিজদা, সিজদা সিজদা, চন্দ্র সূর্য সিজদা সিজদা। কিন্তু কিছু মোল্লাতন্ত্র এরা নাকি বলে যে জমিনে মাথা নত করার নামই সিজদা। এর সম্পূর্ণ ভ্রান্ত মত। আয়াতের ভাবার্থ অনুযায়ী বোঝা গেল যে মাথা নত করার নাম সিজদা নয়। সিজদার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা। সূরা হজে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আনাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াস শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াল জিবালু ওয়াস শাজারু ওয়াল জিবালু ইয়াস শাজারু ওয়াদ্দাওয়াবু ওয়া কাসীরাম মিনান নাস। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে নবী, তুমি কি দেখো নাই যে আমাকে সিজদা করে আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আমাকে সিজদা করে?
যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, যাবতীয় জীবজন্তু এবং কিছু মানুষ সবাই আমাকে সেজদা করে। সবাই সেজদা করে। মানুষের মধ্যে দুটো ভাগ করে দিলেন, সব মানুষ নয়, কিছু মানুষ। আল্লাহ বলছেন এরা আমাকে সিজদা করে। কখনো কি আমরা এদেরকে মাটিতে মাথা নত করতে দেখেছি? জীবজন্তু পশুপক্ষী এরা নইলে সেজদা করে, বুঝলাম, কিন্তু জড় পদার্থ যারা, তারা কেমন আল্লাহকে সিজদা করে? যেমন পাহাড়, পর্বত, পাথর, এরাও সিজদা করে। এই আয়াত থেকে জানা গেল যে মাথা নত করার নাম সিজদা নয়। আয়াতে সকল মানুষ আল্লাহকে সিজদা করে, সে কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই যে সকল মানুষ আমাকে সিজদা করে। সকল সৃষ্টিজীব এবং কি জড় পদার্থ তারাও সবাই আমাকে সিজদা করে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র পর্যন্ত। কিন্তু বলছে কিছু মানুষ আমাকে সিজদা করে আর কিছু করে না। সমগ্র সৃষ্টি জগৎ যত মানুষ আছে সবাই আমাকে সিজদা করে এটা বলে নাই, বলে কিছু মানুষ করে। ওয়া কাশিরাম মিনান নাস, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ আমাকে সিজদা করে। সূরা নহল 48 নম্বর আয়াত। এখানেও আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়া আল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। জমিন ও আসমান সমূহে যাহা কিছু আছে, যত কিছু প্রাণী আছে, সবাই আমাকে সিজদা করে এবং ফেরেশতা মণ্ডলী সহ, কিন্তু তারা কেউ অহংকারী নয়। সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবাই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতা মণ্ডলী সহ, কিন্তু তাদের মধ্যে কেহ অহংকারী নয়। এখান থেকে বোঝা গেল যে যারা আল্লাহকে সিজদা করে তারা কখনো অহংকারী নয়। পার্থিব জগতে যত মানুষ আছে তার মধ্যে এমন একজন ব্যক্তি নাই যে সে অহংকার করে না। বলে কোটিতে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ। যে এবার অহংকারের অনেক প্রকারভেদ আছে। যেমন একজন আলেম, সে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, বলে আমার কোরআন তেলাওয়াতে কোনো ভুল নাই, এটাও তার মনের মধ্যে একটা অহংকার। একজন কারি, তিনি সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করে, এটাও তার একটা অহংকার। একজন মুসল্লি, সে ধারাবাহিক ওয়াক্তিয়া নামাজ পড়ে, বলে আমি মুসল্লি, পাক্কা মুসল্লি, আমার এক ওয়াক্ত ফজর নামাজ কাজা নাই, আমি জামাতের সঙ্গে নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজে আজান দিই, এটাও তার একটা অহংকার। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সেও নিজের শিক্ষার অহংকার দেখায়। একজন সম্পদশালী ব্যক্তি, তিনিও নিজের সম্পদের অহংকার দেখায়। কেউ আবার নিজের বাড়ি গাড়ির অহংকার দেখায়। কোনো ব্যক্তি নিজের পদের অহংকার দেখায়। যেমন পদবাদীকে বলছে আমি মাস্টার, আমি ডাক্তার, আমি বড় উকিল, আমি বড় ব্যারিস্টার, আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি গ্রামের বিচারক, আমি এলাকার বিচারক, আমি পঞ্চায়েত প্রধান। এগুলো এক একটা পদ, কিন্তু এগুলোও কিন্তু অহংকার। মানুষের মধ্যে অহংকার দেখায় নাই এমন ব্যক্তি নাই বললেই চলে। এই ধরনের অহংকার যদি তোমাদের মধ্যে থাকে তাহলে জানতে হবে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেমন আজাজিল, তিনি 6,36,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, সবই তার বিনষ্ট হয়েছিল অহংকারের জন্যে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। সূরা নহলে 48 নম্বর আয়াতে বলেন সমস্ত ফেরেশতা মণ্ডলী সব আমাকে সিজদা করে,
অন্যতরে আল্লাহ বলেন, আমার দরবারে অজস্র ফেরেশতা আছে, তার মধ্যে কিছু ফেরেশতা কিয়ামত অবস্থায় থাকে, কিছু রুকু অবস্থায়, কিছু ফেরেশতা সিজদায় অবস্থায়, কিছু ফেরেশতা তাশাহুদ অবস্থায়। কিয়ামত পর্যন্ত কারোর অবস্থান পরিবর্তন হবে না। যে কিয়ামত অবস্থায় আছে সে কিয়ামত অবস্থায় থাকবে, যে সিজদায় আছে সিজদায় থাকবে, যে রুকুতে আছে রুকুতে থাকবে, যে তাশাহুদ অবস্থায় আছে সে তাশাহুদে থাকবে, যে শুয়ে আছে শুয়েই থাকবে। কিন্তু সমস্ত ফেরেশতারাই আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। তাহলে সব ফেরেশতা মাথা নত বা আল্লাহকে সেজদা করে কী হবে? কিন্তু আল্লাহ বলল সমস্ত ফেরেশতারাই আমাকে সিজদা করে। তাহলে এখানে আল্লাহ বললেন একদল ফেরেশতা রুকু অবস্থায় থাকে, একদল সিজদায় থাকে, একজন মাথা ঝুঁকিয়ে থাকে, একদল কিয়াম অবস্থায় থাকে, একদল বসে থাকে। বিভিন্ন নিয়ম কানুনে কায়দা কানুনে এরা আল্লাহ ইবাদতবন্দি করে থাকে। কিন্তু এরা যে অবস্থা থাকে কিয়ামত পর্যন্ত ওদের পদ পরিবর্তন হবে না। এই আয়াত থেকে বোঝা গেল মাটিতে মাথা নত করার নাম সিজদা নয়। সিজদা হলো মনের একটা সংকল্প। সূরা রাদ আয়াত নম্বর 15, এই আয়াতে আল্লাহ বলেন, সাজদায় অবনত হয় আকাশ ও পৃথিবী যত কিছু আছে তাদের মধ্যে কিছু স্বেচ্ছায় সিজদা করে এবং কিছু অনিচ্ছায় সিজদা করে। কিন্তু তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায়, এখানে সকাল সন্ধ্যায় বলতে সর্বদাই বোঝাচ্ছে আর কি, সকাল ও সন্ধ্যায় তারা আমাকে সিজদা করে। বিভিন্ন আয়াত থেকে প্রমাণিত হলো যে জমিনে মাথা নত করার নাম সিজদা নয়। হাদিস শরীফে প্রমাণিত যে মক্কার জমিনে এমন একটা পাথর ছিল, সেই পাথরটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করত। একজন ফেরারি আসামি যখন থানার বড়বাবুর কাছে আত্মসমর্পণ করে, তখন সে নিজের ইচ্ছায় জীবনযাপন করতে পারে না। যেখানে সে আত্মসমর্পণ করেছে সেখানকার বরাদ্দ খাবারের উপর তাকওয়া করে জীবনযাপন করতে হবে। এরই নাম হলো সাজদা বা আত্মসমর্পণ করা। কিন্তু দুনিয়ার মানুষ সে তার রবের উপর তাকওয়া রাখতে পারে না। কিন্তু চতুষ্পদ জন্তু, পশু পক্ষী, বৃক্ষলতা, কীটপতঙ্গ, মানুষ ব্যতীত সকলেই তারা তাদের প্রভুর উপর ভরসা করে জীবন কাটায়, সেটা মানুষ পারে না। এইটাই হচ্ছে সবচেয়ে মানুষের বড় দুর্বল। ওই জন্যই আগে বলেছে সমস্ত মানুষ আমাকে সিজদা করে, তার মধ্যে কিছু মানুষ করে কিছু মানুষ করে না। তা সব মানুষ করে না। তবে কিছু মানুষ পারে, কিছু মানুষ পারে আল্লাহর উপর তাকওয়া ভরসা করতে। সর্বদা তারা আল্লাহর উপরই আত্মসমর্পণ করে থাকে। ইহা কোরআন দ্বারা প্রমাণিত। নাহলে যারা পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে দাবি করে, তাদের কর্তব্য, তাদের উচিত 24 ঘন্টা সর্বদাই অনবরত তাদের রবের উপরে তাকওয়া ভরসা করে জীবন কাটানো। এইটাই হচ্ছে সবথেকে বড় আত্মসমর্পণ। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি যারা হুসাইনে মুসলমান আছেন তারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।